আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন এটা কি বলেন তো, এটা হচ্ছে দইয়ের হাঁড়ি। তো আমি দই বানিয়েছি আজকে। তো এটা হচ্ছে মাটির হাঁড়ি। আগে যে দই আনা হয়েছিল সেগুলো আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম যাতে বাসায় বানাতে পারি। তো আসুন আপনাদের সাথে একটু শেয়ার করি যে দইগুলো জমেছে কিনা। এই তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এই যে দেখুন দই কিন্তু একদম সুন্দরভাবে জমে গিয়েছে। তো আমার চ্যানেলে কিন্তু এই টক মিষ্টি দইয়ের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে ঢুকে ভিডিওটা দেখে আসতে পারেন। আর আপনারাও এভাবে বাসায় ট্রাই করে মজাদার সুস্বাদু দই বানাতে পারেন। দেখুন কি সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম দোকানের দইয়ের মতন। এখন খেয়ে দেখতে হবে যে এটার টেস্ট কেমন। তো বড় এই পাত্রটাতে দেওয়ার পরে এখানে একটা ছিল, দেখুন এটাও কিন্তু এই দেখুন এটা হচ্ছে এই ফয়েল পেপারটা ঘেমে গিয়েছে সেই উপরের থেকে সেই পানিটাই, এটা কিন্তু দইয়ের পানি না। আর এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে এমনি বাজার থেকে কিনে আনা টক দইয়ের যেই কোটা থাকে ওইটা। তো আমি বানানোর পরে আরেকটু ছিল বেঁচে ছিল, তো এটা তো বসিয়ে দিয়েছি। তো মাশাআল্লাহ দেখুন কত সুন্দর জমেছে। এখন খেয়ে টেস্ট করে দেখবো যে দই কেমন হয়েছে। তো প্রথমে হচ্ছে আমার হাজবেন্ডকে বলবো টেস্ট করার জন্য কেমন হয়েছে, খেয়ে দেখে রিভিউ দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখতেছি কেমন হয়। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো টক দই হয়েছে। যাক, দইটা জমেছে সুন্দর, জি ভালো হয়েছে। তো আমার চ্যানেলে রেসিপি দেয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে এভাবে করে বাসায় মজাদার টক মিষ্টি দই বানিয়ে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।